সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাক আজম সোহাগ। আমি এসেছি করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে। আজকে উপস্থিত হয়েছি তেঁতুলবাড়ি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে ভরাট গ্রামে। তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা ভরাট গ্রামে একটা ভিডিও করেছিলাম। আমরা একটা প্রাথমিক একটা পর্যায়ে একটা ভিডিও করেছিলাম মৃত মোহাম্মদ মোহন আলীর বাড়িতে। তার পরিবার অসহায় হয়ে পড়েছে। মৃত মোহাম্মদ মোহন আলী গত ৯ বছর আগে কারেন্ট শক খেয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছেন। আমরা জানতে পেরেছিলাম যে তার পরিবার খুব অসহায় হয়ে পড়েছিলেন, যার কারণে আমরা একটা এসে তার বেসিক ভিডিও, তিনি কেমন আছেন, তিনার পারিপার্শ্বিক অবস্থা, কিভাবে জীবন অতিবাহিত করছেন, আমরা একটা ভিডিও আমরা ইতিমধ্যেই করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা কথা বলে তাদের কি প্রয়োজন সেটা আমরা জোগাড় করার ব্যবস্থা করেছি এবং আজকে আমরা তাদের বাড়িতে, সেই মৃত মোহাম্মদ মোহন আলীর বাড়িতে আজকে আমরা আবারও উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে মৃত মোহাম্মদ মোহনের বাড়িতে আমরা প্রবেশ করছি। তো আজকে আমরা জানি না কতটুকু পেরেছি, তবে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা যারা দেখবেন, আমি অনুরোধ করব ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই, এবং আমাদের পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। সুপ্রিয় দর্শক, মৃত মোহনের উনি একজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু ছিলেন একসময়, এবং ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উনি সভাপতি। ওনার সঙ্গে আমি কথা বলবো যে মোহন কিভাবে মারা গিয়েছে, মৃত মোহন, এবং তার পরিবারের যে কি অবস্থা ছিল, এখন বর্তমানে কি অবস্থা, এগুলো সব তার মুখ থেকে একটু শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। করমদি মানব কল্যাণ সংস্থার যারা দাতা বা যাদের সহযোগিতা এই সমস্ত কাজগুলো পরিচালিত হয়, আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাদেরকে সবাইকে ভালো রাখুক এবং যাদেরকে উপকৃত করছেন তারা আরও উপকৃত হোক, এবং আমরা আশা করি যে এই কাজটা তারা দীর্ঘদিন চালিয়ে যেতে পারুক এবং তাদের পরকালীন যেন এটা একটা ফাতেহের একটা পথ আল্লাহ তৈরি করে দেন। তো আল্লাহ সবাইকে তাদের ভালো রাখুক এবং এই সহযোগিতা চালিয়ে যাওয়ার জন্য তারা আরও চেষ্টা করুক। আমরা আজকে যেখানে বসে আছি, এটা মৃত মোহনের স্ত্রী এখানে থাকে। তিনি প্রায় 9 বছর আগে, আজ থেকে 9 বছর আগে ইলেকট্রিক শর্টে মারা যান। তো যখন তিনি মারা যাওয়ার আগে তিনি ভালোই ছিলেন, আপাতত সংসারিক মোটামুটি চলতো। তো তিনি অন্যের কাজ করতেন, তার নিজস্ব তেমন জমি জায়গা ভালো ছিল না। তো তিনি মারা যাওয়ার পরে তার পারিবারিক অবস্থা অত্যন্ত ভেঙে পড়ে। তাই মানুষের সহযোগিতা বা বিভিন্নভাবে তার সংসারটা মোটামুটি চলছে। তার স্ত্রী হয়তো তার অনেকের সহযোগিতায় চলে। তো এখন যে বাড়িটায় তিনি আছেন, হয়তো বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তার বাড়িটা হয়েছে, এখন এখানে তিনি আছেন এ পর্যন্ত আর কি। আর তাছাড়াও এখন আমি যে পর্যন্ত জানতে পারলাম যে করমদি মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকেই তাকে একটা সিঙ্গার সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আমি যারা এই বিষয়ে এই মেশিনটা দান করছেন, আমি তাদের সবার দীর্ঘায়ু কামনা করছি। এবং সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহিন আলম। তো আমরা ওনার কাছে যাব। উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং ওনার মুখ থেকে এই করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার মহৎ উদ্যোগ এবং সামনে এগিয়ে যাওয়া সম্পর্কে তার মুখ থেকে কিছু শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থা এই উদ্যোগে যারা এই সংস্থাকে পরিচালনা করছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব আমার বড় ভাই ফারুক ভাই, এই সংস্থার পরিচালক। সে তার অক্লান্ত পরিশ্রম, সে তার সুষ্ঠু মেধা এবং সুচিন্তা দিয়ে যে এত সুন্দর একটা কাজ তেঁতুলবাড়ি ইউনিয়ন তথা করমদ্বীপ গ্রামের সমস্ত জায়গায়, আজকে যেমন এসেছি আমরা ভরাটে একটি গ্রামে, যে পরিবারের একজন অভিভাবক ছিলেন, সেই পরিবারের অভিভাবককে মালিকের ডাকে আজ থেকে 9 বছর আগেই চলে গেছে। সেই পরিবারকে একটি সেলাই মেশিন তার কর্মসংস্থানের জন্য যে দান করছেন, এটা একটা বড়
মহৎ উদ্যোগের ব্যাপার। আমি সর্বপ্রথমই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে প্রবাসী কল্যাণ সংস্থায় যে সমস্ত প্রবাসী ভাইরা আছে যারা তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্জিত টাকা নিজের বাড়ি গাড়ি এগুলো না করেও অসহায় দুস্থ পরিবারের দিকে তাকাচ্ছে। আসলে এটা একটা বড়, আমি মনে করি ক্রেডিট, এটা একটা বড় একটা অর্জন। এটা আসলে সকলে পারে না, আর যারা এর সাথে সম্পৃক্ত হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আমার ফারুক ভাই একটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এই পরিবারটার হাতে যে সেলাই মেশিন তুলে দিচ্ছেন, এই পরিবারটা যাতে অদূর ভবিষ্যতে তার একটা কর্মের ব্যবস্থা হয়, সেজন্য আমি ফারুক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেন উপকৃত হয় এই পরিবারটা, তার জন্য আমি প্রার্থনা করছি। সবশেষে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নিমসার আলী স্যার। তো আমরা ওনার কাছ থেকে যাব এবং করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থার যে এই উদ্যোগ সম্পর্কে ওনার মুখ থেকে কিছু সংক্ষিপ্তভাবে কিছু শোনার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থা কর্তৃক আজকের সেলাই মেশিন প্রদানকালীন ভরাট 9 নম্বর ভরাট গ্রামের আমরা উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, আমাদের মানব কল্যাণ সংস্থার পরিচালক এবং ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আজম ভাই সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আমরা আসলে প্রবাসীরা অনেক কষ্ট করে আমাদেরকে অর্থ প্রদান করছি, কিন্তু আমরা ঠিক টাইম মোতাবেক সেই অর্থগুলান আমরা যারা ভুক্তভোগী তাদের কাছে প্রদান করতে পারছিনি। কারণ করমদি প্রবাসী মানব কল্যাণ প্রবাসী করমদি যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমরা ওটা অনেকটা দেরি হয়েছিল, তার কিছু কারণ ছিল। সেখানে অনেক মালামালের ব্যাপার স্যাপার ছিল, কিন্তু আমাদের এই সেলাই মেশিনটা প্রায় এই টাকাটা দিয়েছে আমাদের যারা প্রবাসী আছে প্রায় 2-3 মাস আগে। কিন্তু আমরা আমাদের গাফিলতির কারণেই আমাদের এরা অনেকটা প্রদান করতে দেরি হয়ে গেল। বিভিন্ন জটিলতাতে কারণ আছে। তারপরেও আমরা আরও দুঃখ প্রকাশ করছি যে এটা আমাদের ব্যর্থতায় ধরে নেব যাওয়া, যে আরও দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের গতকালকে জুম মিটিং ছিল। জুম মিটিংয়ে খুব জরুরিভাবে আমাদেরকে তলব করা হয়েছিল যারা প্রবাসী আছে। আসলে তাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে আমরা যত বাই হোক যেভাবেই হোক আমরা আগামীকালকে এই সেলাই মেশিনটা বিতরণ করব। তো যাক, আল্লাহর হস্তে আজকে যে এই সেলাই মেশিনটা বিতরণ করতে পারছি, আমি সেজন্য আমার প্রবাসী ভাই যারা আছে তাদের অনেক সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমি একটা জিনিস আমার আজকে এটা ভালো লাগলো যে আমরা এই সেলাই মেশিনটা দিলাম, এটা একটা নিজে বলিয়ান হবে। আমার ভরাট সরকারি প্রাইমারি স্কুলের সম্মানিত সভাপতি বলেছেন যে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছি, বিভিন্নভাবে সহযোগিতা করলেও এটা দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু আমরা যখন আজকে একটা মেশিন দিছি, আমরা দিচ্ছি এই মেশিনটার মাধ্যমেই সে একটা ছোট্ট পরিবারকে পরিচালনা করতে পারবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। এটা একটা ভালো উদ্যোগ। তো আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। কারণ আমাদের তো প্রায় 5-6 লাখ টাকার মতো আমরা ঈদ সামগ্রী, বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করি, সেটা হচ্ছে ক্ষণিকের জন্য হয়ে যায়। কিন্তু এইটা দিলাম আমরা একটা স্থায়ী পার্মানেন্ট জিনিস এটা। তো আমরা খুঁজে বের করব ইনশাল্লাহ। আমাদের কালকে জুম মিটিংয়েও আমাদের প্রবাসী ভাইরা সবাই বলেছে, অনেক আমার ছাত্র ছিল তারাও বলেছে, স্যার আপনার পরিচালক যখন একা ছিল তখন তো পারত, কিন্তু আপনারা স্যার সাথে থেকেও আপনারা সময় মতো কাজ করছেন না। একটু সত্যি কথা বলতে খুবই দুঃখ প্রকাশ করেছি আর কি। তো আমি তাদেরকে আরও শান্ত থাকার জন্য তাদের কাছে সরি এক প্রকার। আমরা আগামীতে কাজটা যদি খুব টাইমলি করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করে, এবং আমরা যারা এই কাজের সাথে আসি তাদেরকে আল্লাহ নেখায়াত করুক। আর সর্বোপরি আমি দোয়া করি যে যারা করমদি প্রবাসী যারা আছে তারা অত্যন্ত কষ্ট এবং ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এই অর্থ প্রদান করেন এবং তারা সুন্দরভাবে মনিটরিং করেন। এই জন্য তাদের আমি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। এবং পরিশেষে আমাদের যদি এই সংস্থা, আমার ভারত সরকার সভাপতি বলেছেন যে আরও দীর্ঘস্থায়ী এবং টিকসই হোক। আমি চাই আল্লাহ যেন আমাদের এই সংস্থাকে টিকসই একটা মজবুত একটা সংস্থা রূপে গড়ে তুলুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকল প্রবাসী ভাইদের
এবং এখানে আমরা যারা উপস্থিত আছি তা সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার সম্মানিত পরিচালক মোহাম্মদ ফারুক আজম। আমরা ওনার কাছে যাব, ওনার মুখ থেকে আমরা এই মৃত মোহাম্মদ মোহন আলীর সম্পর্কে এবং তার পরিবারের কি অবস্থা সেটা জানার চেষ্টা করব। সুপ্রিয় মেহেরপুর জেলা গাংনী উপজেলা 2 নম্বর তেঁতুলবাড়ি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড ভরাট গ্রাম। আমরা এসেছি করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে। আমরা জানতে পেরেছি ইতিপূর্বে আমরা একটা বেসিক ভিডিও করেছিলাম এই বাড়িতে, সেই আমরা আশ্বস্ত করে গেছিলাম যে সেই মোহন আলী বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। উনি 9 বছর আগে তার স্বামী মোহন আলী মারা গেছে বিদ্যুৎ স্পর্শ হয়ে কারেন্টে মারা যাওয়ার পরে উনি বিধবা। তার 2টা মেয়ে, বড় মেয়েটা বিয়ে দিয়েছে, তার একটা ছোট মেয়ে আছে। সেই ছোট মেয়েটা ভরাট প্রাইমারি স্কুলে ক্লাস 3-তে 3য় শ্রেণীতে লেখাপড়া করে। আমি সত্যি কথা বলতে আমি এই ভরাট গ্রামী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আমি মোহাম্মদ ফারুক আজম। আমি সেই সাথে আমি এই করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থাটা আমি চালিয়ে আসছি, দীর্ঘদিন থেকে চালিয়ে আসছি। এবং শুধু এই আমাদের গ্রামের জন্যই না, গ্রামে অসহায় পরিবারদের জন্যই শুধু আমরা করমদ্বীপ গ্রামের জন্যই দিচ্ছি না, আমরা চেষ্টা করছি এই তেঁতুলবাড়ি ইউনিয়নটাকে যত অসহায় ব্যক্তি আছে পর্যায়ক্রমে আমরা একের পর এক আমরা হয়তো যা তার অসহায় তার অবস্থাটা বুঝে তাকে আমরা সাহায্য সহযোগিতা করি। তো আমরা আমাদের এই গ্রামের এই ভরাট গ্রামের আমাদের সংস্থার সাথে অনেক যোগদান দিয়েছে আশা করা যায়। তবে আমাদের ডোনার হয়েছে, সেই ডোনারের কথা আমরা বুঝতে পেরেছি যে মোহনের স্ত্রী একসময় পরে বাড়িতে দাঁড়ে কাজ করে বেড়াতো, সেখানে কাজ করে তার 2টা মেয়েকে মানুষ করেছে। তো সেই কথাগুলো শুনে পর থেকে আমাদের খারাপ লেগেছে। তো সেই জন্য তারকে আমরা দীর্ঘ একটা স্থায়ী একটা ইনকামের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। সে শুধু আমরা হয়তো দান করে গেলে হয়তো 500 বা 1000 বা 5000 টাকা দিয়ে গেলে সেটা দেখা যায় যে উনি খরচ করলে তার আর পরবর্তীতে আবারও কার বাড়িতে কে দেবে না দেবে এটা বারবার একটা চিন্তাভাবনা আমরা করে সুদূর প্রসারিত চিন্তাভাবনা করে তাকে আমরা একটা সেলাই মেশিন আমরা তার বাড়িতে আজকে আমরা নিয়ে এসেছি। আমরা দেখাচ্ছি তার সেলাই মেশিনটা, এখন দেখেন আপনারা, সকলকেই দেখানোর জন্য আমরা বলছি এই সেলাই মেশিনটা তার হাতে আজকে আমরা তুলে দেব। সেখান থেকে যে যাই আসুক না কেন, যে 2 পয়সায় আসুক না কেন, তার মেয়েটাকে সে মানুষ করবে। সে মেয়েটা অনেক মেধাবী ছাত্রী, আমার স্কুলে পড়ে আমি জানি। তো সেটা মেয়েটাকে যদি এখান থেকে তার যদি 2 পয়সা ইনকাম হয়, সে মেয়েটা লেখাপড়া করবে, সেই সাথে তার সংসারটা চলবে। এবং তার দেখার মতো কেউ নাই। তার মোহনের 2টা ভাই ছিল, একটা ভাই আরেক বাড়িতে আছে, সে তার মতন চলে, আর এনাই একাই চলেন। এই তো অবস্থা, তার দেখার মতো কেউ নাই। একসময় গ্রামে সকলে তাকে সাহায্য সহযোগিতা করেছে। এখন এটার কি যেহেতু তার পুত্র সন্তান নাই, সে মেয়ে নিয়েই তার সংসার করছে। তার এখন তো মানুষের তো পেট আছে, চলতে হবে। তাই আমরা এই সংস্থার মাধ্যমে তাকে একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করেছি। তো যাই হোক, আপনারা সকলেই এটাকে স্বাগতম জানাবেন আশা করছি, এবং সকলেই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং তাকে সহযোগিতার জন্য আপনার হাত বাড়াবেন, এ বলেই আমরা শেষ করছি। সকলে হাত বাড়িয়ে দেন, হাত বাড়িয়ে সংস্থাটাকে আমরা আপনারা দানের সংস্থা, যত দান করবেন আমরা একের পর এক অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো, এ বলেই আমি শেষ করছি। আমরা তার হাতে আমরা এই মেশিনটা তুলে দেব, তুলে দেওয়ার পর তার অনুভূতিটা আমরা জানবো, এ বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমাদের এই করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থাকে শুধু করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পরিচালকে না, আমাদের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন মোহাম্মদ শাহিন আলম স্যার এবং আমাদের সম্মানিত স্যার নিমসা স্যার আমাদেরকে সার্বিকভাবে সাহায্য করে আসছেন। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে
শুধু করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পরিচালকই না, সাথে এই 9 নম্বর ওয়ার্ড ভরার গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিও আজকে এখানে সকলেই উপস্থিত আছেন এবং সকলের উপস্থিতিতেই আজকে আমরা এই মৃত মোহাম্মদ মোহন আলীর স্ত্রীকে আজকে আমরা এই সেলাই মেশিনটি তুলে দিচ্ছি এবং আমি আশাবোধ যে এই যে তার একটা কর্মসংস্থানের যে ব্যবস্থা হলো, আমি আশা করি যে তিনি একটু হলেও তার যে দুঃখ কষ্ট এবং তার যেই অভাব, সে অভাব একটু হলেও দূর হবে এই বলে আমি মৃত মোহাম্মদ মোহন আলীর স্ত্রী ওনার মুখ থেকে কিছু শোনার চেষ্টা করব যে ওনার অনুভূতিটা কেমন এবং উনি এখন বর্তমানে এইটা দিয়ে কি জীবন অতিবাহিত করতে পারবেন কিনা, উনি সেলাই মেশিনের কাজ জানেন কিনা, আমি তার মুখ থেকে সংক্ষিপ্তভাবে দু একটা কথা শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমার স্বামী মারা গেছিল। করমদ্বীপ প্রবাসীরা সব আমাকে মেশিনটা দিল, আমি কাজ করি খাইতে অন্যকের বাড়ি ছিলাম, একজনের বাড়ি ছিলাম, দিয়ে আমার জমি ছিল, ওই জমিতে ঘর বাড়ি করেছি। যখন সে মেশিনটা দিল, কাজ শিখেছি একজনের সাথে, তো সে মেশিনটা এখন তুলে দিলাম হাতে। আমি এখন মেশিনটা পাই খুশি, আমি এখন কাজ করতে পারি, যেটুকু না জানি করবো, শিখবো, এটাই। প্রবাসীদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। আমার একটা ছোট মেয়ে আছে, আপনাদের বলছি আপনারা আমার মেয়ের নাইকেও দোয়া করেন, পারলে একটু সহযোগিতা করেন। হেডমাস্টার আছে, সে আমার বড় ভাইয়ের মতন, আমি তার ছোট বোনের মতন। সে খোঁজ নিয়েছে, তাকে বুঝলিছে, সে আমাকে দিল। আজ দিয়ে গেছে অনেক আগে, আজ কদিন দিয়ে গেছে, কিন্তু কাজের জন্য আসতে পারছিল না, কিন্তু আজকে আসছে, এসে যে আনন্দতে পাইছি মেশিনটা পাই।